নাসিকের সমস্ত মন্দিরগুলো দর্শন সেরে ফেললাম, ফিরে আবার গাড়িতে এসেছি। এখন একটু লাঞ্চ করব কোথাও দাঁড়িয়ে, তারপর চলে যাব ত্রিম্বকেশ্বর দর্শনের জন্য। তবে নাসিক আসলে আপনাকে জুতো গাড়িতে রেখেই খালি পায়ে পুরো নাসিক ঘুরতে হবে, মানে এত মন্দির এখানে রয়েছে। যে কটা মন্দির রয়েছে, লাস্টে কয়েকটা মন্দির ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেগুলো দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি, দেখাতে আপনাদের পাচ্ছি না। যেখানে সীতাহরণ হয়েছিল, লক্ষণ রেখা ছিল, সেই জায়গাটাও আমরা ভিজিট করলাম। হনুমানজির মন্দিরও ভিজিট করলাম, তো সেই ভিডিওগুলো আমরা করতে পারিনি। তো ভালো, মোটামুটি মন্দিরের শহর নাসিক। তো এখানে অটো নিয়ে আপনাদের ঘুরতে হবে, কারণ প্রথমে একটা ধারণা তৈরি হয়েছিল হয়তো অটোটা গাড়িওয়ালারা বলছে, কিন্তু না, ভিতরে কিন্তু একদমই ন্যারো লেন, যার ভিতর দিয়ে সমস্ত মন্দিরগুলোতে ভিজিট করতে হয়। সেখানে কিন্তু ছোট গাড়ি মানে অটো ছাড়া কিন্তু কোনোভাবে যেতে পারবেন না। কিছু প্রাইভেট ভেহিকেল যারা লোকাল তারা ভিতরে নিয়ে গেছে, কিন্তু এমনি বাইরের কিন্তু কেউই গাড়ি নিয়ে ওখানে যেতে পারেন না, এই অটো নিয়েই করতে হয়। রেটটা হচ্ছে 600 টাকা, আমার ভিডিও ডেসক্রিপশানে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। এখন আমরা চলেছি ত্রিম্বকেশ্বরের উদ্দেশ্যে, রাস্তায় কোথাও লাঞ্চ করব। আমরা এখন লাঞ্চ করছি। এই আমরা অর্ডার করেছি এই সব খাবার, মহারাষ্ট্রিয়ান সব খাবার আমরা অর্ডার করেছি। পোলাও, কোলহাপুরি ভেজ সবজি, বাটার রুটি, ঠিক আছে। এটা আমার আর গুনগুনের হাফ হাফ, এত বড় আমরা তো খেতে পারবো না, হাফ হাফ। কেমন খেয়ে বলো? হ্যাঁ, হেভি। চলো এবার গুনগুনের আমরাও খাওয়া স্টার্ট করব। আমরা যে রেস্টুরেন্টে খেলাম এখন, সেই রেস্টুরেন্টটা দেখাচ্ছি আপনাদের। বেশ সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া আমরা যা খেয়েছি সেগুলো আপনাদের দেখাবো। এই যে গুনগুন, এখানে অনেকগুলো জায়গা আছে এবং বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। দেখুন, নিজেরাও দেখুন, বেশ সুন্দর সাজানো গোছানো। ফ্যামিলির সাথে এসে আপনারা অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন। আসো আসো আসো, চলুন। ছোটো ছোটো পান স্টল আছে, নানান রকম লজেন্স, মানে জুয়েলারিরও ছোটোখাটো জিনিস কেনার। আপনারা চাইলে নিজেদের ম্যাসাজ নিতে চান, ম্যাসাজ নিতে পারেন। টয় ট্রেন আছে, বাচ্চারা টয় ট্রেন চড়তে পারে। এখানে খেতে এসেছি, ওই জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি একটু। এই হলো কিডস জোন। এই গুনগুন কিডস জোনে খেলছে, টয় ট্রেন আছে। এখানে জায়গাটা বেশ ভালো। ত্রিম্বকেশ্বর যাওয়ার পথে আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছি, ওখানে বসে খাওয়া। অনেকগুলো জায়গা রয়েছে, আপনারা চুজ করতে পারবেন আপনাদের মতন যে আপনারা কোথায় খেতে চাইছেন। এই এন্ট্রি, এই হচ্ছে খাওয়ার জায়গা।
আর এখানে হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা রয়েছে, কিড সেকশন। এই গুনগুন খেলছে। খুব সুন্দর পরিবেশ। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসলে বেশ অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন। হবে না, খেতে হয় ওর জন্য। গুনগুন পারলো না। খুবই সুন্দর একটা জায়গায় আমরা লাঞ্চ করলাম। ভিতরটা আর ভিডিও করার এখন সময় নেই। খুবই সুন্দর ভিতরে। না, আমরা ভিডিও করেছি তো, খাবার হ্যাঁ, ভিডিও। খাবারগুলো করেছি, কিন্তু ভিতরে আরও অনেক মানে মহারাষ্ট্রিয়ান স্টাইলে একদম নিচে বসে খাবার ব্যবস্থা আছে। ওখানেও বসে খেতে পারতাম, কিন্তু আমরা খাইনি ওখানটায়, আমরা এমনি বসে খেয়েছি। ভিতরে অনেকটা সাজানো গোছানো। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে সংস্কৃত না সংস্কৃত, আমি বিলটা অতটা খেয়াল করিনি। হোটেল সংস্কৃত। বাইরে থেকে আমরা ভিডিও করে নিচ্ছি, চলো। মাথায় লাগবে। গুনগুনের ট্রেন রাইড করতে গেল। গুনগুন টয় ট্রেন চড়ছে। মাঝখানে এসে বস। আসছে গুনগুনের টয় ট্রেন। এই সংস্কৃত রেস্টুরেন্ট। এইখানেই আমরা আজকে লাঞ্চ করেছি। অপূর্ব খাওয়া দাওয়া, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ অ্যাম্বিয়েন্স। এই আমাদের গাড়ি, এবার গাড়িতে উঠে পড়বো, মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানে খাওয়া দাওয়া খুব ভালো। আপনারা এখানে এসে লাঞ্চ করতে পারেন, পুজো দিয়ে ফেরার পথে লাঞ্চ করতে পারেন। আমরা আগেই লাঞ্চ করলাম, কারণ আগে আমরা নাসিকাটিয়া সাইড সিন করেছি। আপনারা ফেরার পথেও এখানে লাঞ্চ করতে পারেন। আর রেটও কিন্তু রিজনেবল, খুব হাইফাই রেট এখানে নয়। ভিতরে চিলড্রেন্স পার্ক আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে জায়গাটা।